আইপিএফটি দলের মহিলা সংগঠনের আইডব্লিউএফটির একদিনের রাজ্যভিত্তিক সম্মেলন আজ রাজধানীর ভগৎ সিং যুব আবাসে অনুষ্ঠিত হল। সম্মেলনে উপস্থিত ছিলেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে আজ কৈলাসহরের রাজপথে যৌথ মঞ্চের উদ্যোগে প্রতিবাদ মিছিল বের হয়েছিল। এই দিনের মিছিলটি টিলাবাজার থেকে শুরু হয়ে মহকুমা শাসকের পুরাতন কার্যালয়ে গিয়ে শেষ করার কথা ছিল, কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই কুবজার এলাকায় মিছিলটিকে আটকে দেয় পুলিশ। তাতেই মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে, এমনকি পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে খণ্ডযুদ্ধ শুরু হয়। একসময় আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে আনতে পুলিশ দু একজনের উপর মৃদু লাঠি চালিয়েছিল। তাতেই শুরু হয় পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে খণ্ডযুদ্ধ। তাতে বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছেন। পাশাপাশি দু একজন পুলিশ কর্মীও সামান্য আঘাত পেয়েছে। এই ঘটনায় পুলিশ প্রায় 7 জনকে গ্রেপ্তার করেছে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন জেলার পুলিশ আধিকারিক ও ডিআইজি রথিরঞ্জন দেবনাথ, কিন্তু ডিআইজি আসার পূর্বেই বিষয়টি শান্ত হয়ে যায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নিরাপত্তার জন্য গোটা এলাকায় বিশাল পুলিশ বাহিনী, টিএসআর, সিআরপিএফ ও বিএসএফ মোতায়েন রয়েছে। তাতে বেশ কয়েকজন পুলিশ কর্মী এবং আন্দোলনকারী আহত হয়েছেন। ওই ঘটনায় পুলিশ প্রায় 7 জনকে গ্রেপ্তার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গোটা এলাকায় মোতায়েন করা হয়েছে টিএসআর, সিআরপিএফ ও বিএসএফ। ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো এক টিএসআর জওয়ানের। ঘটনা জিরানিয়া এলাকায়। অভিযোগ পারিবারিক কিছু সমস্যা ছিল তার। এই মৃত্যুর ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ। কাঞ্চনপুর রতনমণি মেমোরিয়াল আশ্রম স্কুল তথা উপজাতি কল্যাণ দপ্তরের রেসিডেন্টাল স্কুল থেকে 5ম শ্রেণী পাশ করে কুমারঘাট একলব্য স্কুলে 6ষ্ঠ শ্রেণীতে ভর্তির জন্য পরীক্ষায় বসা বহু ছাত্রছাত্রী পরীক্ষায় অকৃতকার্য হয়েছে। ফলে ছাত্রছাত্রীরা আর অন্য কোনো একলব্য স্কুলে ভর্তির পরীক্ষা না দেওয়ায় বিপাকে পড়েছেন ফেল করা পড়ুয়ারা। আর এই নিয়েই কুমারঘাট একলব্য স্কুলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ এবং স্বজন পোষণের অভিযোগ। অভিভাবকরা শনিবার তালা ঝুলিয়ে দিল। অভিভাবকের বক্তব্য, পড়ুয়াদের ভবিষ্যতের কথা মাথায় রেখে সমস্ত অকৃতকার্য ছাত্রছাত্রীদের একলব্য স্কুলে ভর্তি নিতে হবে। অভিভাবকদের সেই দাবি যদি প্রশাসন না মানে তাহলে তারা আন্দোলন থেকে পিছু হটবে না। কাঞ্চনপুর রতনমণি মেমোরিয়াল আশ্রম স্কুলে শিক্ষকদের আটকে রেখে বিদ্যালয়ের মূল গেটে তালা ঝুলিয়ে দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কাঞ্চনপুর মহকুমা প্রশাসনের আধিকারিকরা। শনিবার দুপুরে পুলিশি এসকর্ট সহ পুলিশের এক বড় অফিসার আগরতলা যাওয়ার পথে উদয়পুর রাজারবাগ এলাকায় একটি বাইককে ধাক্কা মারে, আর এতে বাইকে থাকা 3 জন রাস্তায় পড়ে গুরুতর আহত হন। এলাকার লোকজন এই ঘটনা দেখতে পেয়ে খবর দেয় অগ্নি নির্বাপক দপ্তরে। অগ্নি নির্বাপক দপ্তরের গাড়ি এসে আহত 3 জনকে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়। এরা হলো সুমন কুমার মালসম, গীতশ্বরী মালসম এবং আগগীতা মালসম। এদিকে এই ঘটনায় এলাকাবাসী উদয়পুর সাবরুম জাতীয় সড়ক অবরোধ করে রাজারবাগ এলাকায়। এলাকাবাসীর অভিযোগ, ভিআইপি গাড়িটিতে পুলিশের কোনো অফিসার ছিলেন না। খবর পেয়ে পুলিশের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায় এবং অবরোধ তুলে নেয়। তেলিয়ামুড়া বাজার, যা বরাবরই উৎসব মুখর ভিড় ও বেচা কেনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে, সেখানে এবার যেন সেলের রংটাই ফিকে। দেখা গেছে অন্যান্য বছরের তুলনায় এবছর বেচা বিক্রিতে লক্ষণীয় ভাটা পড়েছে। দোকানদারদের একাংশ জানাচ্ছেন, নানা অফার দেওয়া সত্ত্বেও বিক্রি আশানুরূপ হচ্ছে না। ব্যবসায়ীদের অভিমত, একদিকে যেমন হাতে নগদ টাকার সংকট, অন্যদিকে অনলাইন কেনাকাটার প্রসার। এই দুইয়েই বাজারে মন্দার মূল কারণ হিসেবে কাজ করছে। গন্ডাছড়ার প্রত্যন্ত অঞ্চলে বিদ্যালয় ও ছাত্রাবাস পরিদর্শন করলেন মন্ত্রী বিকাশ দেববর্মা। শনিবার গন্ডাছড়া সফরে গিয়ে তিনি প্রথম জগবন্ধু পাড়া হাই স্কুল এবং পরে গন্ডাছড়া এসটি বয়েজ হোস্টেল ঘুরে দেখেন। পরিদর্শনের সময় মন্ত্রীকে দেখা যায় ছাত্রছাত্রীদের সঙ্গে কথাও বলতে। শনিবার 7 সকালে শিবানী দাস নামের এক মহিলার মৃতদেহ উদ্ধার। ঘটনা উদয়পুর মহকুমার হোলাক্ষেত স্কুলপাড়া এলাকায়। ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ সুপার। মহিলার মুখ সহ সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এটা খুন না এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে, তার তদন্তে রয়েছে এখন পুলিশ।
মহিলার এক আত্মীয় জানিয়েছেন, মহিলার স্বামীর সঙ্গে গত কিছুদিন আগে কোনো একটি বিষয় নিয়ে ঝামেলা চলছিল। দুই ছেলে বাড়িতে থাকেন না, মেয়েরও বিয়ে হয়ে গেছে। স্থানীয়দের দাবি, পুলিশি তদন্তে সমস্ত রহস্যই বেরিয়ে আসবে। আজ চৈত্র পূর্ণিমা। আজকের দিনে রাম ভক্ত হনুমানের জন্ম হয়েছিল। আজ পালিত হচ্ছে বছরের প্রথম হনুমান জয়ন্তী। হনুমান জয়ন্তীকে সামনে রেখে আগরতলা শহরের বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হচ্ছে বিশেষ পূজার্চনা। দুর্গা চৌমুহনী সবজি, মৎস্য ও ফল ব্যবসায়ী সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হল হনুমান পূজা। অপরদিকে রামনগর ৪ নম্বর সনাতন একতা মঞ্চের উদ্যোগে আয়োজিত হয় হনুমান জয়ন্তী। বিলোনিয়াতে আটক হলো এক নাইজেরিয়ান নাগরিক। গতকাল রাত প্রায় 8:30 নাগাদ বিলোনিয়া রেল স্টেশন থেকে সন্দেহজনক অবস্থায় দেখতে পেয়ে বিলোনিয়া বিওপি 43 নম্বর ব্যাটালিয়ন বিএসএফ তাকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়। আজ বিএসএফ তাকে জিআরপি থানার পুলিশের হাতে তুলে দেয়। আটক নাইজেরিয়ান নাগরিকের নাম ফ্রান্সিস উরকো। পুলিশ তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারা এবং পাসপোর্ট অ্যাক্টে মামলা নিয়ে তাকে বিলোনিয়া আদালতে প্রেরণ করে। হাসিনা পরবর্তী বাংলাদেশে পরিবর্তনের ঢেউয়ের তোড়ে অবশেষে ভেসেই গেল নববর্ষের মঙ্গল শোভাযাত্রা। ইউনূসের বাংলাদেশে মৌলবাদীদের দাবি মেনে হিন্দুত্বের গন্ধমাখা মঙ্গল শোভাযাত্রার নাম বদলে হল বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা।